নমস্কার, আমি রূপালী। আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। কেমন আছে সবাই? আশা করছি অনেক ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমি ফুল বাগানে চলে যাই, যে কী গাছে ফুল ধরেছে সেগুলোকে জল টল দিয়ে নিই। আর এই গাছটা ওই লাগিয়েছিল, তো আর দেখতে দারুণ ভালো লাগে, মনটা দেখুন ভালো হয়ে যায়, তাই না? আর ফুল কারি না ভালো লাগে, সবারই প্রিয় জিনিস। অনেক দিন ধরেই কোনো ব্লগ বানানো হচ্ছে না, তো ভাবলাম আজকে ওই সারাদিন কী করছি না করছি, তো সেটার একটা ছোট্ট করে একটা ব্লগ বানাই। এই ভিডিওটা আজকের না, ওই বৃহস্পতিবারে। তো ভিডিও করলে এডিট করা হচ্ছে না, এভাবেই পড়ে থাকছে, তো সেই জন্য আর কি অনেক লেট হয়ে যাচ্ছে আমার ভিডিও ব্লগ ছাড়া। আজকে ছিল বৃহস্পতিবার, আর এইদিকে আমার শাশুড়িমাই আজকে পুজোটা কমপ্লিট করলো। আমাদের ওই সকাল 10টাতেই উনুনে ভাত চাপানো হয়, সকাল 10টা থেকেই আর কি রান্না আমাদের স্টার্ট হয়। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর যা গরম পড়েছে তো ওই সিম্পল কিছু একটা রান্না করব। ভাত তো হয়ে গিয়েছিল, তো এদিকে ওই ডাঁটা আর আলু কেটে নিয়েছিলাম, তো সেগুলোর একটা চচ্চড়ির মতন বানাবো। বেগুন ভাজা হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট বলতে গেলে। আজকে যেহেতু বৃহস্পতিবার তেমন কিছু আর রান্না করিনি, তো এদিকে রান্না হয়ে গিয়ে ওর জন্য আমি ভাত নিয়ে যাচ্ছি। এখানে ওই রান্নার মধ্যে ছিল বেগুন ভাজা, ডাঁটা শাকের ভাজা, আর ডাঁটা আলুর একটা ঝোল বানিয়েছিলাম, আর সাথে একটা আচার ছিল। এটাই সিম্পল খাওয়া খাই বৃহস্পতিবার করে হালকা। তারপরে অনেক দিন ধরে ভুট্টা এনে রেখেছিলাম, তো সেগুলো খাওয়াই হচ্ছে না, পড়ে আছে। তো ভাবছি খাওয়ার পরে আজকে সন্ধ্যায় খাবো, সেই জন্য খাওয়ার পরে এগুলোকে একটু বেছে নিচ্ছিলাম। ফাইনালি আমার ভুট্টা নেওয়ার সবগুলো বাটিতে কমপ্লিট। তো এখন সন্ধ্যা হলে এগুলোকে ভাজবো আর চা দিয়ে খাবো, লাল চা করে। তো এখন ওই সন্ধ্যা 6টা বাজে, আর রান্নাঘরে চলে এসেছি এই কড়াইতে ভাজা শুরু করে। আর এইভাবে ভুট্টা আমি প্রথমবার খাচ্ছি, আগে এইভাবে ভুট্টা খাইনি, খেয়ে তো আমার জাস্ট মজাই লেগেছিল। তারপরে এখানে আমি লাল চা বানাচ্ছিলাম, অনেক দিন ধরে লাল চা খাওয়া হয় না, গাছের তেজপাতা আর আদা দিয়ে একটু লাল চা খাবো। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। চা খেতে খেতে দেখা হবে সুন্দর একটি ব্লগে। সবাইকে অনেক ভালোবাসা, সবাই অনেক ভালো থেকো, সবাইকে টাটা।